أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা
বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় সোনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় মনা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে মুনকির নাকির আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না লিল্লাহি তাকবীর রাত বেশি হয়েছে তাই কি আওয়াজ কম আওয়াজ আল্লাহর সঙ্গে ভালোবাসা দেখে বল লিল্লাহি তাকবীর এই আওয়াজ কিন্তু মোর যায়নি গো আওয়াজটা এমন ভালোবাসার সাথে বলুন যেন আপনার আওয়াজটা আর সাজিম পর্যন্ত পৌঁছে যায় জোরে বলুন লিল্লাহি তাকবীর এই না মুসলমানের হুঙ্কার চলমান সবার যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয় উপস্থিত জ্ঞানী গুণী আলিমী দ্বীন উপস্থিত প্রবীণ নাগরিকগণ উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা কিছু ঘোরা কিছু আনাচানা কাছে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর যে আল্লাহ মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভাকে আসরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত সুষ্ঠু নিয়মে সুষ্ঠু পরিবেশে পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তার ভালোবাসার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানীয় উপস্থিতি আলহামদুলিল্লাহ এত গভীর রাত পর্যন্ত বসে আছেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য তাই তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি তাই বসে আছি যদি কোনো বক্তাকে ভালোবাসতাম কোনো আলেমকে ভালোবাসতাম সভাপতিকে ভালোবাসতাম এতক্ষণ থাকতাম না তার কারণ এটা মানুষের ভালোবাসা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা এমনই একটা ভালোবাসা সারা রাত কাটিয়ে দিতে হলো আমরা মুসলমান কাটাবো ইনশাআল্লাহ আচ্ছা একটু আমার মনের আবেগ আছে সে আবেগটা ক্লিয়ার না করলে বাবা শান্তি পাচ্ছি না এখানে যতগুলো লোক বসে আছে সবাই কি মুসলমান কমিটির লোক টাকা বেশি হয়ে গেছে নাকি গো দাদা দাদাদেরকে বলছে একটু আলোচনাটা আসতে করলে খুব ভালো হয় জি বেশি টাকা হিসাব করতে গিয়ে একটু গোলমাল হচ্ছে তাই না আল্লাহর বান্দা সবাই মুসলমান হাত দেখে বলুন তো কে কে সবাই নামান হাত দ্বিতীয়বার হাত দেখে বলুন তো অরিজিনাল মুসলমান কমে গেল না আর একটু কমতে পারে নামান হাত আচ্ছা এশারের নামাজ কে কে পড়েছেন বাবা শোনা বলো তো বাবা আরো শূন্য স্থান হয়ে গেল আর হাত উঠাতে হবে না বাবা আর যাস না ভিতরে জি তাহলে এশারের নামাজ না পড়ে যারা জালসা শুনছেন নেকি হচ্ছে তো হচ্ছে বলে হচ্ছে মাওলানা কিন্তু কাজে লাগবে না তার কারণ নামাজ রোজা হজ যাকাত
আল্লাহর ভদ্রতা ভালোবাসা না টিকিয়ে সারা রাত জালসা শুনে চলে গেলেন, বিছানায় গিয়ে ঘুমিয়ে যাবেন, 9টা পর্যন্ত উঠবেন না। ওই জালসার কোনো মানে নয়, মতলবও নাই। কি বলেন? জালসা শুনবো, আমলে ফিটিং করব, তবেই আমাদের জীবন সার্থক, তাই না বাবা? তাহলে আমরা যারা এখানে বসে আছি, যারা নামাজ পড়েনি, বাড়ি গিয়ে কি সারা নামাজ পড়বো? তো বলে মাওলানা ফজরের সময় দেখা যাবে। ফজরের সময় জাগবেন কিনা এটাই তো সন্দেহ। ও আল্লাহর বান্দা, তাহলে যারা নামাজ পড়েননি, সোনামণি আপনাকে বলি, নামাজ ছাড়া কোনো দাম নেই গোবা, নামাজ পড়তেই হবে। তাহলে আগামী কাল, এখন তো আমরা কোন তারিখে আছি? কটা বেজেছে? ও 6 মিনিট পার হয়ে গেছে। মানে সকাল ফজরের সময় ইনশাল্লাহ জামাত ধরবো, ইনশাল্লাহ বলুন। বলে মাওলানা এরকম ইনশাল্লাহ কতবার বলেছি, কাজে লাগেনি। জুমাতেও ইনশাল্লাহ, তাবলীগেও ইনশাল্লাহ, জালসায় ইনশাল্লাহ, সব জায়গায় ইনশাল্লাহ বলেছি, কিন্তু ইনশাল্লাহর কাজ হয়নি। আল্লাহর বান্দা, আপনি যে ইনশাল্লাহটা বলেছেন এটা ভিতর থেকেও বলেননি, যার জন্য কাজ হয়নি। আল্লাহর বান্দা, এতক্ষণ যারা বসে আছেন, আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে 2-1টা কথা বলবো। আল্লাহ যদি দয়া করেন তবেই, আর আপনারা শুনে আমলে ফিটিং করবেন। আল্লাহর কাছে আশাবাদী হয়ে খুব কম সময়ে একটা কথা বলবো। আচ্ছা, আমরা এখানে যত লোক বসে আছি, একটা লোক বলুন, আমরা কেউ কোনোদিন আল্লাহকে দেখেছি? দেখিনি তো কেউ, না কেউ দেখিনি। আচ্ছা, হযরত মুহাম্মদকে দেখেছি? না, তাও দেখিনি। আচ্ছা, যাকে দেখলাম না তার উপর এত মায়া কি করে হলো বাবা? হযরত মুহাম্মদের কথা শুনলে চোখ দিয়ে গড় গড় করে জল বেরিয়ে আসে না? যে আল্লাহকে চোখে দেখলাম না, সে আল্লাহর ভয়ে পকেট থেকে লাখ লাখ টাকা বের করে মাদ্রাসার টেবিলে জমা করে দিলাম। আল্লাহকে দেখলে কত ভয় হতো, যে আল্লাহকে না দেখে এত বিশ্বাস, দেখলে কত বিশ্বাস হতো। যে আল্লাহকে না দেখে এত ভয়, দেখলে কত ভয় হতো। আল্লাহ, তোমাকে না দেখে বিশ্বাস করেছি তুমি একজন আল্লাহ আছো, তুমি আমাদের রব, তাই তো তোমার ভয়ে আমরা জিন্দেগি যাপন করছি। মাবুদ, তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট সময় আমরা এখানে আল্লাহর ভয়ে দিন কাটাই, আল্লাহর ভয় যথেষ্ট আছে, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে জিন্দেগি চলছে ইনশাআল্লাহ। একটা লোক হাত দেখে বলুন তো, মাওলানা আমার পরিবারটা, আমার পরিবেশটা, আমার নিয়ম নীতিটা, আমি হযরত মুহাম্মদকে যে আল্লাহ আমাদের কাছে মডেল করেছেন, এই মডেলের তালিকায় আমার জিন্দেগি চলছে। এক কথায় আমি হযরত মুহাম্মদ তালিকায় জীবন চালাচ্ছি। একটা লোক হাত দেখান। কেউ নেই, হাত দেখাতেও পারবো না, তার কারণ সাহস নেই। হযরত মুহাম্মদকে মানি বটে নবী বলে, কিন্তু হযরত মুহাম্মদের বৈশিষ্ট্য মানতে পারি? একটু বলেন, মানতে পারি নি? বলে কেন? বলে পৃথিবীর স্বাদের জন্য ভয় আল্লাহকে ভুলে গেছি, নবী মুহাম্মদের প্রেম হারিয়ে ফেলেছি, তাই তো হযরত মুহাম্মদকে আমরা মডেল মনে করতে পারছি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে মানুষ, যদি জান্নাত যেতে হয় তাহলে হযরত মুহাম্মদকে মডেল মানতেই হবে। প্রমাণ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে রাসূলের উম্মতিরা, এক এক করে কথা বলতে আরম্ভ করলাম। এখানে যতগুলো লোক বসে আছেন, একটা লোকের কাছে হাত দেখতে চাইলাম। বলুন, আমাদের পরিবার পরিবেশ হযরত মুহাম্মদের তালিকায় চলে। আল্লাহ আমাদের নিয়ম বলে দিয়েছেন, তোমরা যারা হযরত মুহাম্মদকে জীবনে ফিটিং করতে পারবে, ওদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। যারা হযরত মুহাম্মদকে মানতে পারবে না, ওদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। তোমরা সাকসেস জীবন যাপন করতে পারবে না। তাহলে আমরা কি এটাই প্রমাণ করে দেখিয়ে দিলাম, আমরা হযরত মুহাম্মদকে মানি বটে, কিন্তু আমরা তার বৈশিষ্ট্য মেনে চলতে পারলাম না। বন্ধুরে আমার, আপনার চুপ থাকা প্রমাণ করে দিচ্ছে
দিচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছেন মাওলানা, নবীকে মেনেছি বটে, নবীর মায়া আছে বটে, কিন্তু নবী যেই শিষ্টাচার মেনে আমাদের চলতে বলেছে একটাও পৃথিবীর লোক মেনে চলতে পারলাম না। কেন পারলেন না, কেন পারলেন না, কেন পারা যাচ্ছে না? তো তার একটা কারণ ধরা পড়েছে। বন্ধুরে আমার, আপনার পরিবেশটা এই জন্য হযরত মুহাম্মদের তালিকায় হয়নি, এই জন্য পরিবারটা আপনার আসল পরিবার হয়নি। কেন হয়নি, কেন হয়নি? আপনার পরিবারে যেই মেয়েটা আছে এই মেয়েটাকে আপনি অরিজিনাল মেয়ে বিয়ে করতে পারেন না, অরিজিনাল মা হিসাবে নিয়ে আসতে পারেন না। আপনি প্রশ্ন করবেন মাওলানা, কেন আমরা অরিজিনাল মা পেলাম না, কেন অরিজিনাল বউ পেলাম না? হে আল্লাহর বান্দা, যদি কোনো মানুষ বলেন মাওলানা আমার পরিবারটাকে আদর্শ করব, কি করে করব, কেমন করে করব, একটু কি আলোচনা করা যাবে কি যাবে না? আমি সংক্ষিপ্ত টাইনে বলতে আরম্ভ করলাম। হে মানুষের দল, নবী মুহাম্মদের তালিকায় একটা পরিবার আমরা চলতে পারলাম না, কিন্তু যারা আওয়াজ শুনছেন, যাদের বয়স এখন 30 বছর, যাদের বয়স এখন 25 বছর, যাদের বয়স 20 বছর, যাদের বয়স 18 বছর, এই ছেলেগুলো যদি আজকে ওয়াজ শুনে যায় ইনশাআল্লাহুল আজিজ তার জীবনে কাজে লাগবেই লাগবে লাগবে। মাওলানা কেন কাজে লাগবে? সেই ছেলেগুলো বিয়ে করেছে, এখনো রহমত ভালোবাসার কথা বুঝতে পারেনি, কেউ বুঝেছে কেউ বুঝেনি। অনেক ছেলেরা এখনো বিয়ে করতে বাকি আছে, কেউ নতুন বিয়ে করেছে, কারো 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে। ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে আজকে ওয়াজ করা হবে। মা বোন মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহর বান্দারা শুনে যান। আমরা আদর্শ পরিবার তৈরি করতে চাই, কিন্তু আদর্শ পরিবার তখনই তৈরি হবে যখন আদর্শ পরিবারের নমুনা আপনার বাড়িতে থাকবে। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগুয়ান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে বেঈমান। ওরে মুসলমান তোরা বিড়ি খাওয়ার জম। কথা ঠিক না বলবো? মুসলমান এখানে যতগুলো লোক বসে আছে আমরা বিড়ি খাই তো? তামুক তামুক খইনি কে কে খায় হাত দেখাতো বাপ। বলে মৌলানা ওইরকম খ্যাপা তো দুনিয়াতে নাই যে বিড়ি খাওয়ার পর হাত তুলবে। ও আল্লাহর বান্দা, তুলে দেখাতে হবে না, কিন্তু আপনার কাছে আমার আবেদন, যেগুলো আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন তাকে বাদ দিতেই হবে। আমার টাইম কিন্তু খুব সংক্ষিপ্ত, আপনাকে চিনাবো আজকে আদর্শ পরিবার গড়ব। ও মাওলানা আমার তো আদর্শ পরিবার গড়ার দিন পার হয়ে গেছে। বলে পার হয়ে গেছে বাবা, সংশোধন করার চেষ্টা করুন, আল্লাহর কাছে কেঁদে 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 ভুলগুলো সংশোধন করুন। কিন্তু যারা বিয়ে করেননি কিংবা যারা নতুন করে নিয়েছে 1 বছর 2 বছর হয়েছে, তাদের জন্য একটা ছোট্ট অফার আছে, নিয়ে যান, জীবনের প্রতিষ্ঠিত করুন, ইনশাআল্লাহুল আজিজ জীবনে কাজে লাগবে। হযরত মুহাম্মদের তালিকায় মুসলমানকে চলতেই হবে। চললে জান্নাত, না চললে জাহান্নাম। সোজা ওয়াজ। হযরত মুহাম্মদকে মেনে চললে জান্নাত, হযরত মুহাম্মদকে মেনে না চললে জাহান্নাম। তো হযরত মুহাম্মদকে মেনে চলতে গেলে কি কি লাগবে? তো হযরত আমি আপনাকে যা বলছি একটু মনে করে যান। হযরত মুহাম্মদের শিষ্টাচার আমাদের জীবনে থাকতে হবে, তবে আল্লাহর ভালোবাসাকে টিকে রাখতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু হযরত মুহাম্মদকে আজও পর্যন্ত চিনলাম না, বুঝলাম না। আজকে আপনাকে ওয়াজ করে যায়, হে আল্লাহর বান্দা জীবনটাকে সংশোধন করুন। এই যে আজকে মাদ্রাসায় 17 জন মেয়েকে পাগড়ি দিল, আপনাদের সামনে দিয়েছে তো? মেয়েগুলো এসেছিল জি। তো এই 17 জন মেয়ে 17টা পরিবারের আইডিয়াল, 17টা পরিবারের লক্ষ্য। হযরত মুহাম্মদ থেকে নিয়ে বড় বড় মুন্সির কাছে একটু খবর নেন, সকল মুন্সির একটাই কথা, আর সবার ঊর্ধ্বে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার কাছ থেকে শেখার পরে বাকি মনীষীরা বলেছেন প্রতিটা পরিবারে একটা মেয়ের দরকার আছে, যেই মেয়েটাকে পাওয়া গেলে পরিবারটা আদর্শ হতে পারে, আদর্শ পরিবারের নমুনা হতে পারে, সেই মেয়েটার খোঁজ বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মেয়েটা যদি বাড়িতে থাকে তাহলে আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা পরিবার এক এক করে সবাই তার কথা মেনে নিয়ে ইমানের সাথে জিন্দেগি কাটাবে ইনশাআল্লাহ। কিন্তু পরিবারেই যদি গোলমাল থাকে, মেয়েটার ভিতরেই যদি গোলমাল থাকে, আপনি কি করে পরিবার তৈরি করবেন? দেখুন আপনাদের এই মাদ্রাসার 17টা মেয়ে পাগড়ি নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা একটু কি ভাবতে পেরেছেন যেই মেয়েটা কার মেয়ে, কার বোন, কার স্ত্রী হবে? তার আগে জেনে নেন এই মাদ্রাসার কোম্পানি আপনারা খুলেছেন, এটা একটা কোম্পানি, মাদ্রাসাটা একটা কোম্পানি। এই কোম্পানি যেরকম রেজাল্ট তৈরি করবে, কোম্পানির মেশিন যেমন হবে, তার প্রোডাক্টও তেমনই হতে হবে। দেখুন কমিটি শক্ত, রহসপুর মাদ্রাসা একটা বিশাল নামি দামি মাদ্রাসা, সে মাদ্রাসার কমিটি শক্ত, সে কমিটির পক্ষ থেকে কমিটির ভালোবাসা ঝাটকা গোটা এলাকায় ছেয়ে গিয়েছে। আল্লাহর বান্দা দেখুন কমিটি শক্ত, মাদ্রাসা ভালো, আর মাদ্রাসার যারা ইঞ্জিনিয়ার ওরা কারা? শিক্ষকেরা, ওনারাও ভালো। কি করে ভালো একটু বুঝিয়ে দিই আপনাকে। ইনারা যা পরিশ্রম করেছেন ওই পরিশ্রমের মাধ্যমটা 12 বছর পর, 11 বছর পর, 8 বছর পর, 7 বছর পর 17টা মেয়ের কাছে আজকে দেখতে পেলেন। পড়িয়েছেন কে? সব মাওলানার কথা আমি জানি না, তার ভিতরে আব্দুল ওয়াজিদ সাহেবের কথা আমি জানি, যিনি আমার পাশে বসে আছেন। ওনাকে আমি এক বাক্যে চিনি, সেই দেওতলা মাদ্রাসা থেকে আমি চিনি। দেখেন মিস্ত্রি ভালো, মিস্ত্রি যদি ভালো হয়, কোম্পানির মালিক যদি ভালো হয়, প্রোডাক্ট ইনশাআল্লাহ ভালো হবে। তাহলে কমিটি ভালো, মাদ্রাসা ভালো, আলেম ভালো, সে আলেমের সব অ্যাডজাস্ট করে নির্যাসটা বেরিয়েছে। সেই নির্যাসটা কি? 17 জন মেয়ে পাগড়ি পেয়েছে, আরও কত ছেলে পাগড়ি পাবে জানি না। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মত উম্মতি, তোমরা আমার পরিবেশ, আমার পরিবার, আমার ভালোবাসা, আমার নিয়ন্ত্রণ শ্রদ্ধাকে তোমরা সম্মান জাগাও। আমি তোমাদের কাছে আইডিয়াল, তার কারণ আল্লাহ প্রমাণ করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য মডেল। আমি যেই রকম করে খাবো, আমি যেই রকম করে ঘুমাবো, আমি যেই রকম করে পরিবার গঠিয়ে দেব, ও বান্দা বান্দি শুনে নাও। এ আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। নবী মুহাম্মদ বলছেন, শুনে নাও, তোমাদের জীবনটাকে আমার তালিকায় চালিয়ে দিতে হবে। যদি চালিয়ে দিতে পারো, তোমার বিনিময়ে জান্নাত জান্নাত জান্নাত। বন্ধুরা আমার, এখন আপনি বলবেন মাওলানা কেমন করে আমাদের পরিবারটা আদর্শ পরিবার হবে, গড়া যাবে কিনা একটু বলে যান। তো বন্ধুরা আমার, সর্বপ্রথমে যেই দিকে খেয়াল করতে হবে সেই দিকটার নাম হলো আদর্শ মেয়েকে খুঁজে বিয়ে করতে হবে। পরিবার পরিবেশ যদি তৈরি করতে চান, সর্বপ্রথম একটা আদর্শবান মেয়ে লাগবে। আদর্শবানের অনেক নমুনা নবী মুহাম্মদ নিজে বলেছেন। ছোট্ট করে একটা কথা বলে যায়, সব ছেড়ে দিলেন, মেয়েটাকে দেখতে সুন্দর হবে, মেয়েটার বংশ ভালো হতে হবে, সব পিছনে ফেলে দিয়ে আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহর বান্দা বান্দি মনোযোগ দিয়ে শুনে যান। এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, যখন তোমার জওয়ানি ধাক্কা দিবে, যখন তোমার যৌবন চলে আসবে, যখন তোমার জওয়ানি তোমাকে জানিয়ে দিবি তুমি সাবালক হয়ে গিয়েছো, হে যুবকের দল, তোমরা তখন বিয়ে করে নাও। আল্লাহ কাকে বিয়ে করব? আপনি চিন্তা করলেন কাকে আমি বিয়ে করব? রব্বুল আলামিনের হাত দিয়ে নবী মুহাম্মদকে দিয়ে প্রচার করে দিয়েছে, হে মানুষের দল, এইরকম নিয়মগুলো দেখে তোমরা বিয়ে করে নাও। ওইগুলোর ভিতরে যদি 3টাই বাদ থেকে যায়, আর কোন মেয়ের ভিতরে যদি আল্লাহর ভদ্রতা, নম্রতা, ভালোবাসা প্রমাণ থেকে যায়, ও যুবকের দলেরা, তোমরা তাহলে কি করবে? ওই মেয়েটাকে বিয়ে করে নিবে। যদি ওই মেয়েটাকে বিয়ে করে না, তাহলে নবী মুহাম্মদ বলছেন তোমার পরিবারটা আদর্শ পরিবার হয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না।
কোন মেয়েটাকে বিয়ে করবেন? যার ভিতরে দিনদারি আছে, দিন আছে, আল্লাহর ভয়ে জীবনযাত্রা করে, সেই মেয়েটাকে বিয়ে করুন। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই যুবকের দল তোমরা বিয়ে করো। আচ্ছা বাবা, বিয়ে করার অর্ডার দিয়েছে, জুয়ানি আসলে, যৌবন থাকলে, যুবক প্রমাণ যদি হয়ে যান আপনাকে বিয়ে করতে হবে। কথাটা মানলেন তো? আমি শর্টকাটে আপনাকে একটা মেসেজ দিয়ে চলে যাচ্ছি। তো যুবক যে আপনি হয়েছেন, যুবক হওয়ার বয়স 15 থেকে শুরু করলাম, 15 থেকে 20 বছরের মিডিল একটা জুয়ানি আসছে, 22, 23, 24 চলছে। আল্লাহর বান্দা, আপনাদের এলাকায় মনে হয় মানুষের এরকম চেতনা নেই, এরকম ধারণা নেই। বেটাকে পড়তে দিয়েছে, বেটা এমএ পাস করে, বেটার বয়স এখন 28 বছর, বাপ বেটার বিয়ে দেয় না। এরকম ছেলে আপনাদের গ্রামে আছে যারা এখন 30 বছর বয়স বিয়ে করেনি? আছে গো বাপ? আছে। ছেলেটাকে জিজ্ঞেস করা হলো, বাপ তোমার তখন 30 বছর বয়স, বিয়ে করছো না কেন? বলে চাচা বিয়ে দিচ্ছে না আমার বাবা। বলে কেন? আমি যতক্ষণ মাস্টারি চাকরি না পাবো ততক্ষণ আমার বাপ বিয়ে দিবে না। আপনাদের এই গ্রামে পাওয়া যাবে এখনো 26 বছরের মেয়ের বিয়ে দেননি। বলে কেন? মেয়েটা আমার মাস্টার ডিগ্রি করছে, যদি ডিগ্রিটা করে চাকরি পেয়ে যায় তো প্রফেসর জামাই পাওয়া যাবে, এই জন্য আপনার মেয়েটাকে আপনি আটকে রেখেছেন। কথা ঠিক না ভুল? বন্ধু আমার শুনে যান, রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, হে আল্লাহর বান্দারা তোমরা বিয়ে করো। কখন বিয়ে করব? কখন বিয়ে করব? যখন তোমার উত্তেজনা বেড়ে যাচ্ছে, যখন তোমার যৌবনের তাড়না এসে যাচ্ছে। এই মানুষের দল এখন যৌবনের তাড়না কেমন করে আপনাকে প্রমাণ করব? বন্ধুরা আমার, আব্বা দাদা বন্ধুরা আমার যারা বসে আছেন, আপনার ছেলের এখন 22 বছর বয়স, 18 বছর বয়স, 17 বছর বয়স, 16 বছর বয়স, ওই ছেলেটা সঙ্গে সঙ্গে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে নমুনা বলেছেন, নবী মুহাম্মদ আপনাকে নমুনা বলে দিয়েছেন। বন্ধুরা আমার, যে ছেলেটা 17 বছর বয়স, এতদিন ছেলেটাকে আপনি ছোট মনে করছিলেন, আর ছোট মনে করা যাবে না, যাবে না, যাবে না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এ রাসূলের উম্মতিনা, রব্বুল আলামিন আপনাকে পরিচয় দিয়ে বলছেন, যখন তোমার যৌবন আসবে, যখন জওয়ানি তোমার প্রমাণ হবে, তখন তুমি আর দেরি করো না, বিয়ে করে নাও। আপনাকে যদি বলা হয় ভাই বিয়ে কেন করছো না? বলে বাপ বিয়ে দেয় না। ও বাপেরা শুনে নাও, ও মা তুমি ভালো করে শুনে নাও, তোমার যুবতী মেয়ে বাড়িতে সময় কাটাচ্ছে, তোমার যুবক ছেলে বাড়িতে সময় কাটাচ্ছে, একবার লক্ষ্য করতে পারলে না, একবার তাদের দিকে তুমি লক্ষ্য করে দেখতে পারলে না। তোমার ছেলে এতদিন ছোট ছিল, আর ছোট বলা যাবে না। তোমাকে সাইড করে নিয়ে, তোমাকে পাশে রেখে চুপিয়ে চুপিয়ে সারা রাত বান্ধবীর সঙ্গে গল্প করে, তুমি কখন জ্ঞান পাবে তোমার ছেলে সাবালক হয়ে গেছে? বুঝতে পারেননি? আপনার ছেলে জোয়ান হয়েছে, বুঝতে পারেননি? দেখেন, যেই ছেলে সন্ধ্যার আগেই বাড়িতে ঘুরছিল, সেই ছেলে আর সন্ধ্যার আগে বাড়িতে ঘুরে না, রাত 7:30, 8টার সময় বাড়িতে আসছে। আর আসার পরে এক ঘরে পড়ে গেছে, ঘরে ঢুকে আছে বাবা, ঘর থেকে খাবার টাইমে খেয়ে নিচ্ছে, আবার ওস্তাজির মতো ঘরে ঢুকে যাচ্ছে। বাপ তুমি বুঝবে কখন যে তোমার ছেলেকে শখ করে মোবাইল দিয়েছো, এই মোবাইলের জীবন কাটাচ্ছে। মোবাইলে কাকে ফোন করছে ভিতরে চুপিয়ে চুপিয়ে, যখন বাপ মা ঘুমিয়ে যাবে ওই ছেলেটা জেগে গিয়ে বান্ধবীকে ফোন করবে, ও মা তোমাকে এই জ্ঞানটা দিবে কে? যেই মেয়েটাকে তুমি ছোট মনে করছিলে, সেই মেয়েটা তোমার মোবাইলটা ঘরে নিয়ে গিয়ে বন্ধুকে ফোন লাগিয়েছে। তোমার ছেলে মেয়ে যদি অ্যাক্সিডেন্ট করে, গুনাহ করে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, জেনে রাখো তোমাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে হবে, রিহাই হবে না, হবে না, হবে না। আল্লাহর বান্দা বলে, মাওলানা আমার একটা ছেলে আছে, বয়স তার 22 বছর বয়স, এরকম গুনাহগুলো করে না। আমার একজন মেয়ে আছে, এখন তার 20 বছর বয়স, এগুলো গুনাহ করে না। আমার মেয়েটা কাউকে ফোনও করে না, আমার ছেলেটাও কাউকে ফোন করে না। একটা বাপ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনার ছেলেকে চিনতে পারেননি। আল্লাহর বান্দা, আপনার ছেলেকে আপনার মেয়েকে চিনতে পারেননি, চিনবেন কখন? এই ছেলের জন্য যখন আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই যে শখের জিনিস,
পৃথিবী শেষ করে ফেললো বাবা। শখ দেখবেন, আপনার মেয়ের হাতে যখনই মোবাইল, স্কুলে যাচ্ছে, আর আপনাদের এটা কি ঝাড়খণ্ড পড়ে না বাংলা পড়ে গো? বেঙ্গল, ঝাড়খণ্ড পড়ে। তো আপনাদের তো সরকার তো মমতা নয়, আমাদের সরকার মমতা ব্যানার্জি সকলকেই উচ্চ মাধ্যমিক পাস করলে একটা 12,000 টাকা দামের মোবাইল দিবে। আপনারা জানেন এ খবর? জি। আর আপনারা বাপেরা বেঙ্গলের আমাদের মমতা ব্যানার্জি সবাইকে দান করেছেন, আর আপনারা আপনার ছেলেকে দান করছেন। যখন ছেলের বয়স 8 বছর 10 বছর, বেটা আপনার সঙ্গে জুলুম শুরু করেছে, বেটি জুলুম শুরু করেছে কি, আব্বা আমাদের একটা বড় মোবাইল নাও, বড় মোবাইল নাও। আর বেটির জুলুমে, বেটার জুলুমে বড় মোবাইল নিলেন। আর যখনই মোবাইল বাড়িতে নিয়ে আসলেন, মোবাইলে ডাউনলোড করা আছে ফেসবুক, মোবাইলে ডাউনলোড করা আছে ইউটিউব, মোবাইলে ডাউনলোড করা আছে বাবা কি ফেসবুক আর ইউটিউব। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। যারা যুবক বন্ধু বসে আছেন, মোবাইল আপনার ছোট্ট বাচ্চা 10 বছরের বাচ্চাকে দিয়ে দেন, যখনই মোবাইলটা হাতে পড়বে, কি যে বুঝে আর না বুঝে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মোবাইলটা পেলে শুধু বলে এ মান্নারে 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 মান্নারে। ওটা কি গো বাপ? ফ্রি ফায়ার আপনার দিকে চলছে, চালিয়ে যান, বাপ বেটা দুটো জান্নাতের কাজ করছে। ফ্রি ফায়ার চলছে তো চালান, উমরা হচ্ছে আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, আর আপনার মেয়ের হাতে যদি মোবাইল যদি চলে আসে, তো আপনার মেয়ে এখন দেখবে শফিকের ডায়লগ। শফিকের ডায়লগ দেখা এখন বর্তমানে হারাম। কিছুদিন কমেডি করছিল, এখন আর কমেডি করে না, প্রেম ভালোবাসার জাল ছেড়ে দিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এ আল্লাহর বান্দা, ওই ছেলে ওই মেয়েকে তৈরি করতে গেলে একটা আদর্শ মা দরকার আছে। তো আদর্শ মা কোথায় পাওয়া যাবে? আব্দুল ওয়াজেদ মাওলানার সঙ্গে যোগাযোগ করলে সেই মা আপনাকে খুঁজে দিবে। ও আল্লাহর বান্দা, ভুল করিয়েন না। একটা পরিবার তৈরি করবো, আদর্শ পরিবার। যেমন তেমন মেয়েকে নিয়ে আদর্শ পরিবার তৈরি করা যাবে না। অনেক তো মেয়ে আছে, অনেক মা হয়ে সংসার করছে, কিন্তু বর্তমান সমাজের কথা আপনাকে দুটো তুলে দিচ্ছি। এখন মায়েদের দুটা পক্ষ, পৃথিবীতে 2 রকমের মা পাওয়া যাচ্ছে বাবা। একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মা, আর একটা হলো চাইনা কোম্পানির মা। বোঝায় মাওলানা, ইন্ডিয়ান কোম্পানির মা কোনটা, চাইনা কোম্পানির মা কোনটা? 1 মিনিট, তারপর আপনাকে শিষ্টাচার শেখাবো। আমাদের মারা কি ব্যবহার করেছে আর বর্তমানের মায়েরা কি ব্যবহার করছে আপনাকে বলি। ও আল্লাহর বান্দা, আপনারা মোটর বুঝেন তো, যে মোটরে পানি উঠাই। একজন গ্রাম্য লোক দোকানদারকে বলছে, ও দোকানদার, কি গো ভাই? বলে আমি একটা মোটর কিনবো গো, তাই এসছি, মোটর চিনি না তো, আমি বাড়িতে খুব পানির অসুবিধা হচ্ছে, একটা মোটর কিনতে এসছি। তো মোটর আপনার কাছে কীরকম আছে? তো বলে ভাই 2টো কোম্পানির 2 রকম মোটর আছে। তো বলে 2টো কোম্পানির মোটর তো আমি নেবো না, নিলে একটা কোম্পানির মোটর নেব, তো কোনটা ভালো হবে? তখন দোকানদার লোকটাকে বুঝিয়ে বলছে, বাপ, একটা হলো চাইনা কোম্পানি আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। যেটা ইন্ডিয়ান কোম্পানির মোটর, ওর দাম কিন্তু কম, কিন্তু সে সার্ভিস দিবে 2 বছর, আপনাকে গ্যারেন্টি কার্ড দিব। আর চাইনা কোম্পানি দাম একটু বেশি, যতক্ষণ চলবে ভালো চলবে, যদি একবার হ্যাক করে নেয় তা চালা যাবে না। তো আমি তো বুঝলাম না। বলে এই চাইনা কোম্পানির মাল যতক্ষণ চলবে 5 মিনিট আপনার ট্যাঙ্কি লোড করে দিবে, কিন্তু ইন্ডিয়ান কোম্পানির মোটরটা চালিয়ে দিবেন 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে আপনার ট্যাঙ্কিটা লোড করতে। এটাই ক্ষমতা, এটাই পার্থক্য। তখন ভাবনা চিন্তা করে মুরব্বি বলছে, তাহলে আমি কম খরচে যেটা জিনিস পাবো, একটু টাকা বেশি লাগবে, আমার তো বিল পড়বে, সবই ঠিক আছে, তো আপনি আমাকে চাইনা কোম্পানি একটা মোটর দেন। তো দোকানদার বিক্রি করার কাজ 10,000 টাকা দামে একটা চাইনা কোম্পানি মোটর দিয়েছে। নিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ ছাড়পত্র করে দেওয়ার পর বলছে, যান, চলে যান, মোটর লাগান, যতদিন চলবে খুব ভালো চলবে, যদি কেটে যায় একবার জোর লাগা মুশকিল আছে, চলে যান। তো ঘুরে মুরব্বী বলছেন, ও ভাই, ও দোকানদার, এই যে চাইনা কোম্পানি যে মোটরটা আমি নিলাম, তো এর গ্যারেন্টি নেই কিছু? বলে এর গ্যারেন্টি হলো চৌকাট গ্যারেন্টি। এর গ্যারেন্টি চৌকাট গ্যারেন্টি, চৌকাট থেকে বেরিয়ে চলে যাবা, আর ফিরিয়ে নিয়ে আসলে আর নিব না।
আর ইন্ডিয়ান কোম্পানির মোটা যদিও দাম কম হয়, আর সার্ভিস ভালো আছে, ক্ষমতা ভালো আছে, তুমি নিয়ে যাবে 2 বছর পর্যন্ত পুড়ে যাবে, ছেড়ে যাবে, যা কিছু হবে আমরা ঠিক করে দিব। তো সেই লোকটা বলছে আমার এটারই দরকার আছে, চাইনা কোম্পানি দেখতে সুন্দর, ঝকঝক করছে, তাড়াতাড়ি আপনার ট্যাঙ্কি লোড করে দিবে। ভাবনা চিন্তা করে উঠে নিয়ে গেছে। বাবা আল্লাহর বান্দা সম্পূর্ণ মেশিনকে কাজে লাগিয়ে দিয়ে মেকারের সাহায্যে যখন সুইচটা দেওয়া, হক করে বন্ধ হয়ে গেল। মোটর ডানও যায় না, মোটর বামও যায় না। কপালে হাত দিয়ে বলছে এটাই দোকানদার বলেছিল, এই চাইনা কোম্পানির একটাই অভ্যাস, একবার যদি হ্যাক করে নেয় আর খোলা যাবে না। তো লোকটা ঠকলো না, জিতলো। বা বলে মাওলানা এর সঙ্গে মায়েদের কি মিল আছে? বলে মা বর্তমানে 2 রকম। বিয়ে করে নিয়ে আসলেন, স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা হতেই পারে, এটা সমস্যা জীবন। কষ্ট মষ্ট করে যেগুলো ইন্ডিয়ান মা, যেগুলো লোকাল মা, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে ভদ্রতা আছে, এই মারা স্বামীকে সুখে দুঃখে নিয়ে সময়টা পার করলে কবর চলে যাবে। কিন্তু যারা চাইনা কোম্পানির মা, ওরা কারা জানেন? দেখতে সুন্দরী, ঠোঁটে 1/2 কিলো খালি লাল রং লাগা আছে, বুঝলেন না? আর আলো চালের আটা আদমুন মেখে দাও তাতে এসছে। আলো চালের আটা আদমুন মেখে জাল সাথে এসছে। এ হলো চাইনা কোম্পানির মা। বিয়ে করে নিয়ে গেল শুকুরউদ্দিন, আর নিয়ে পালালো জমুরউদ্দিন। ঠিক করে বলবেন, আপনাদের এলাকায় 3 ছেলে 4 ছেলে রেখে আপনাদের এলাকার বেড়ি ছেলে পালায়নি? পালিয়েছে না? আছে এরকম খবর নাই? আমাদের বেঙ্গলে না একটা খবর লাগেন তো, বেঙ্গলে কি খবর পাবেন? কসম আল্লাহর বলছি, হাজারো মেয়ের খবর পাওয়া যাচ্ছে ছেলেকে স্বামীকে ফেলে দিয়ে একটা ফুটপাতে ছেলের সঙ্গে পালিয়ে গেছে। এই মেয়েদের চাইনা কোম্পানির মাল, চিনতে পারলেন না? নবী মোহাম্মদ বলছেন শুনে নাও, সব কিছু বাদ দিয়ে দিলাম, একটা কথা নবী মোহাম্মদ বলছেন, হে মানুষের দল, যেই মেয়েটার ভিতরে দিন আছে ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও। যদি দেখতে কালো হয়, বংশ বুনিয়াদ ভালো না হয়, বাপের টাকা না থাকে, মেয়েটার ভিতরে যদি দিনদারি পরেশগার দেখতে পাও, তাহলে দেরি করিও না, ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী মানিয়ে নাও। ওই তোমার পরিবার তৈরি করে দিবে, আর তোমার জেনারেশন ঠিক করে দিবে। ছেলে মেয়েদের কার কোনোদিন ভুল পথ অতরা করতে দিবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, নবী মুহাম্মদের তরিকে জীবন করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যত কালো মেয়ে আছে বিয়ে করবেন তো? ওদিকে ইনশাআল্লাহ বলবেন। জি আল্লাহর বান্দা দেখুন, যেই মেয়েটাকে বিয়ে করবেন, কালোর ভিতরে ধলোর ভিতরে কোনো পার্থক্য আমি বলছি না, শুধু বলে যাচ্ছি যার ভিতরে দিন দাঁড়িয়ে আছে ওকে বিয়ে করতে হবে। দিন আছে কোথায়? এই যে 17 জন মহিলা মাদ্রাসায় পড়ে 8 বছর 7 বছর 6 বছর পড়ার পরে পাগড়ি নিয়ে বিদায় চলে নিয়ে গেল, এদের ভিতরে দিন দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে বিয়ে করলে কি হবে? আদর্শ পরিবারের সন্ধান পাওয়া যাবে। স্ত্রীকে নিয়ে গেলেন, জীবন শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আপনাকে নবী মুহাম্মদ বলছেন আমাকে ফলো করো, আমাকে টার্গেট মনে করো, জীবন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কাটবে। যদি আমাকে টার্গেট মনে করতে না পারো, ইমান আমল সব বরবাদ হয়ে যাবে, জাহান্নামের টিকিট লেগে যাবে। হে আল্লাহর বান্দা ইমদাদুল ভাই, আপনি বলুন তো নবী মুহাম্মদ আমাদের কি করতে বলেছেন? নবী মুহাম্মদ বিয়ে করে নিয়ে আসার পরে জীবন শুরু করতে বলেছেন। সে সংক্ষেপে জীবনটা আপনাকে শুরু করে দিচ্ছি। স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসলেন, ঘর বস্তি হলো, জীবন শুরু হয়ে গেল। আল্লাহ যদি ইচ্ছা করে আপনার স্ত্রীর পেটে বাচ্চা দেয়, এ বন্ধু ভালো করে শুনে যান, 3 মাসের বেলাতে, 2 মাসের বেলাতে, 2.5 মাসের বেলাতে, 1 মাসের বেলাতে বুঝে নিতে পারবেন যে আপনার স্ত্রী এখন গর্ভবতী হয়ে গিয়েছে, বাচ্চা ধরে গিয়েছে। যখন বাচ্চা হয়ে যাবে তখন আপনার জন্য কর্তব্য হয়ে গেল, আপনার আইন চালু হয়ে গেল। এ যুবকের দল, যেই মেয়েটা আপনার সব সময় গান শুনতো, ওই মেয়েটাকে আর গান শুনতে দেওয়া হবে না। ওকে কোরআন পড়ার জন্য আপনাকে বাধ্য করতে হবে, নামাজি বানাতে হবে। নামাজি বানার জন্য তো সর্বপ্রথম শর্ত রয়েছে। বন্ধুরা আমার, আপনার স্ত্রী যদি গান শুনে যদি নোংরামি করে, তো আপনার ছেলেও জীবনে সে নোংরামি শুরু করবে। সংক্ষেপের টাইম আপনাকে বলতে আরম্ভ করলাম, ওর কাছে 10 মাস 10 দিন থাকবে, পেটে তার নির্যাসকে খেতে থাকবে, তার নারীর সঙ্গে কানেকশন হয়ে থাকবে, মার মতো ছেলে মেয়েরা তৈরি হয়ে যাবে। মেয়ে যদি ভুল করে যায়, স্ত্রী যদি ভুল করে যায়, ছেলের মা যদি ভুল করে যায়, তো ছেলেমেয়েরা অবশ্যই ভুলকারী হয়ে যাবে। বন্ধুরা আপনাকে সজাগ হয়ে যেতে হবে। দিন চলে গেল, দিন চলে গেল। হে মানুষের দল,
দিন পার হয়ে গেল, আপনার 10 মাস 10 দিন পরে একটা ছেলে কিংবা একটা মেয়ে জন্ম হলো। নবী মুহাম্মদ বলছেন, শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যখন তোমাদের ছেলে মেয়ে জন্ম হবে তখন তোমরা আমাকে ভুলে যেতে পারবে না। আমাকে মনে রেখে, আমার বৈশিষ্ট্য মনে রেখে জীবন করতে হবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আরো বিবি নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তো দরবারে। আরো বিবি নয় মিশরে, ইরাক ইরান নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে মাওলা তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আব্বা জানেরা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? জি। তাহলে আমাদের জীবন শুরু হলো কার তালিকায়? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখে জীবন শুরু হলো। তাহলে আমি সংক্ষেপের জন্য কেটে কেটে বলতে আরম্ভ করলাম। ছেলে মেয়ে হলো, যদি ছেলে হয় তো আপনাদের এলাকায় তার আকিকার জন্য কি ব্যবস্থা করেন? একটু কথা বলেন। যার শক্তি আছে খাসি দিল, ছাগল দিল। জি। কেউ যদি এখন মনে করে একটা ছাগল কিনবো আর একটা উট কিনবো, আকিকা হবে। নবীর তারিকা থেকে একটু আলাদা হওয়া যাবে না, বেশি করা যাবে না, কম করাও যাবে না। আপনি যদি এখন জেদ করে বলেন মাওলানা এখন গরু দিব, হবে না। তাহলে আমি শিষ্টাচার শিখে নিলাম। ছেলে হয়েছে, যদি বলে আমার টাকা পয়সা নাই, একটাই আমি ছাগল জবাই করবো, আকিকা হবে? 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 ঝোঁকে চলছে নাকি? জি জি জি, আকিকা হবে না। নবী মুহাম্মদ আপনার জীবনকে পরিশুদ্ধ করবার জন্য যে টার্গেট দিয়েছে, সে আইনে আমাদের চলতে হবে। আমরা বেশি করতে পারবো না, কম করতে পারবো না। আচ্ছা, মেয়ে যদি হয়, একটা ছাগল দিলাম, মেয়েটা ছেলেটা সুন্দর করে নাম রাখলাম। দেখেন, নবী মুহাম্মদ আপনাকে শিখিয়ে দিচ্ছেন, যখন আপনার নাম রাখা হলো, কমপ্লিট হয়ে গেল আপনার একটা দায়িত্ব। দিন চালু হলো, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল। আপনার ছেলের এখন 8 মাস বয়স, 9 মাস বয়স। আপনার ছেলে এখন মুখে একটা বলি নিয়ে আসতে আরম্ভ করেছে, কথা বলতে আরম্ভ করেছে। বিশ্ববাসীকে টার্গেট দিয়ে বিশ্ব নবী নবী মুহাম্মদ বলছেন, রে উম্মতিরা শুনে নাও, এই সময় তোমরা ভুল করে দিও না, শয়তানের চেলা তোমার ছেলে মেয়েকে বানিয়ে দিও না। আল্লাহ নবী, আপনি বলুন তো, আমার ছেলেকে কেমন করে তৈরি করতে হবে, আমার মেয়েকে কেমন করে তৈরি করতে হবে? তো নবী মুহাম্মদ যেই কথা বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার শিষ্টাচার ছেলের মাথায় তুলে দিতে হবে। নোংরা কথা বলা যাবে না, যাবে না, যাবে না। বলে মাওলানা, এখানে ছেলে মেয়েদেরকে নোংরা কথা এত ছোট বয়সে কি শেখা যাবে? বলে হ্যাঁ শেখায়। বাপ মারা আপনাদের এলাকায় হয় কিনা জানি না, বেঙ্গলি স্ট্যান্ডার্ডি করতে গিয়ে বাবা জীবনযাপন সব শেষ করে দিয়েছে। বলে কি? বাপ হলো রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাকে বলে? ওই কুন্ডি নিয়ে যারা কাজ করে তারা রাজমিস্ত্রি, তাই না? রাজমিস্ত্রির কাজে বাপ যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, আর স্ট্যান্ডার্ড মা ছেলেটাকে কোলে করে নিয়ে হাতটা ধরে বলছে, এই বেটা, তোর ছেলে, তোর বাবা চলে যাচ্ছে কাজে, একবার টাটা বল, টাটা। আচ্ছা, আপনাদের এলাকার মেয়েগুলো করে, ব্যবহার করে? হাজার হাজার মেয়েরা করে, মানে স্ট্যান্ডার্ডে দেখাচ্ছে, কোয়ালিটি দেখাচ্ছে। আমি এখন শিক্ষিত মেয়ে, আমি এখন দামি ঘরের বউ, আমি এখন টাটা দিচ্ছি। ছোট্ট বাচ্চাটাকে টাটা দেওয়া শিখালেন, এটা দোষটা কার? কার গো? বাপ মার। বাপ যদি মোটরসাইকেলে নেমে এসে বলতো, এই রহিমা, এই ফাতেমা, এই জরিনা, তুমি কি শেখাচ্ছ বাচ্চাটাকে? আমি যে আদর্শ ফ্যামিলি তৈরি করতে যাচ্ছি, আমি আমার প্রোডাক্ট পেয়েছি, আমি এই 2 জন মিলে এই ছেলেটাকে নবী মুহাম্মদের তালিকায় নিয়ে আমাদের জীবনযাপন করব, তুমি কি শেখাচ্ছ? আপনি তো মোটরসাইকেল থেকে নেমে কথা বলতে পারলেন না, আপনার ভুল থেকে গেল। স্ত্রী, আপনিও বুঝতে পারলেন না, ভুল একটা শিক্ষা দিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা, ছেলেটার বয়স বাড়ছে, ওকে নিয়ম শিখান। কে শিখাবে? প্রথম নিয়ম, মাদ্রাসায় ছেলেটা আসবে না, মসজিদ
মসজিদে পড়তে যাবে না, স্কুল কলেজে যাবে না, প্রথম নিয়ম শিখাবে মা আর বাবা দুইজন মিলে তাকে নেহা জ্ঞান শেখাতে আরম্ভ করে, নম্রতা ভদ্রতা শেখাতে আরম্ভ করবে। তার ফাঁকা চিপসটাকে, তার ফেঁকা ফাঁকা বেলটাকে আপনাকে লোড দিতে হবে। কিসের লোড দিবেন, কিসের লোড দিবেন? তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামী তারিকা লোড দিয়ে দেন, ওই ছেলের পথ ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। ছেলেকে নিয়ম শিখান, ইসলামী মডেল তৈরি করুন। এ আল্লাহর বান্দা, এখানে যতটি বাপ মা আছেন একটাও বাপ মা এই কাজটা আমরা করতে পারিনি। দেখেন, ছোট্ট বাচ্চা কথা বলতে শিখেছি, তার মুখে আল্লাহ শব্দ তুলে দেন, নবী শব্দ তুলে দেন, কবর শব্দ তুলে দেন। মা বাবা তো শোনার জন্য আপনি ইচ্ছুক হয়ে আছেন, শোনাচ্ছেন। আল্লাহর বান্দা, সময় আপনার পার হয়ে চলে যাচ্ছে। ছেলেটার এখন 1.5 বছর বয়স, টুপ করে কথা বলতে পারে। ছেলেটাকে পাশে নিয়ে যখন শুইবেন তখন আপনাকে শিখাতে হবে কি, এই বেটা শুইতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মনে রাখতে হবে। কি বলে মনে রাখবেন? ছোট্ট একটা বাচ্চার 1.5 বছর বয়স, কি শিখিয়ে দিবেন? ও আল্লাহর বান্দা, আল্লাহুম্মা বেইসমিকা, তারপরে কি? সবাই বলেন তো। বাপ তো নিজেই বল না, তো ছেলেকে কি শিখাবে? মা তো নিজেই ছেলেকে শিখায় না। এই দেখেন, বাড়িতে দুটো মোবাইল, বাপ একদিকে মোবাইল নিয়ে বসে আছে, একদিকে ছেলে মোবাইল নিয়ে বসে আছে, আর মার কাছে ছেলেটা কান্নি লাগিয়ে মুখ ভিড়িয়ে বাচ্চাটা, মা যা দেখছে মোবাইলে বাচ্চাটা দেখতে পাচ্ছে। আচ্ছা বলুন তো, এই শিষ্টাচারটা কে খারাপ করলো? মা বাবা খারাপ করে দিল। বাচ্চাটাকে ঘুমানোর সময় আপনাকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। আল্লাহুম্মা বিইসমিকা, হয়ে গেল। সারা রাত ঘুম পাড়লো। এ বন্ধু শুনেন, এ মা শুনে যান, কেমন করে আপনি নবীর তারিখে জিন্দেগি বাসার করবেন আপনি জানেন না। ছেলেটা ঘুম থেকে উঠেছে, আপনার ছেলে যখনই ঘুম ভেঙে যায় তখনই আপনার ছেলে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বড় হাই করে নিঃশ্বাস নিতে আরম্ভ করে, হা করতে আরম্ভ করে। আল্লাহর বান্দা, আমরাও করি সেটা, বলুন তো ঠিক আছে কিনা? ঘুম যদি ভেঙে যায়, দেখবেন কিছু কিছু মানুষকে একবার ঘুম যখনই ভেঙেছে করে কিনা, নাউযুবিল্লাহি মিন যালিক, উপর দিকে হা করে নিয়ে এমন হাইম করতে আরম্ভ করেছে, মনে হচ্ছে বেয়াদবের কিছু শিষ্টাচারই মনে নাই, হাইম শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন তো, হাই যে উঠে হাই, এই হাইটা উঠে, এটা কার পক্ষ থেকে হয়? কার? শয়তানের নাম নিতে তো আপনাদের লজ্জা লাগছে কেন গো? ইবলিস শয়তানের পক্ষ থেকে হয়। আর যদি এটা কার পক্ষ থেকে হয়? এই কথা বলে না, নতুন শুনছেন নাকি চাচা? দেখেন, কার পক্ষ থেকে হয় জানে না তো কি করে বলবে? আচ্ছা, চিপ যদি হয়ে যায় তো কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনোদিন কি ভেবে দেখেছেন যে হাঁকছি যে ফেললাম আর আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এখানে আমি নাক ঝেড়ে আঁকছি বললাম, তো এখানে আল্লাহ প্রশংসা করবো কেন গো বাপ? ইতিহাস জানেন না, শুনে যান, আল্লাহর পক্ষ থেকে হাঁচি আসে, আর এই জন্য আল্লাহর প্রশংসা করেন। একবার যদি হাঁচি পড়ে, মাথার মগজ থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যত রগ আছে, শিরা উপশিরা আছে, সবাই সতেজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আপনি এই জন্য বলেন, আপনার দেহের ভিতরে রক্ততে একটা জমাট বেঁধেছিল, সঞ্চালন শুরু হয়ে গেছে, এই জন্য আল্লাহর আপনি প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি হাই উঠে আইহা শুরু করেছেন, তো কি হচ্ছে? শয়তান আপনাকে ওয়ালস বানাচ্ছে। এই জন্য আপনাকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহর বান্দা, মুসলমান হয়েছেন, শিষ্টাচার এখন পর্যন্ত জানা নাই। বাপের যদি না জানা থাকে তো মার, ছেলে যদি বাপ মার যদি না জানা থাকে, ছেলে আর মেয়ে কি শিখবে গো বাপ? আজকে শিখে নিলেন। তাহলে ইবলিস শয়তানের পক্ষ থেকে হাই উঠে, আর হাঁকছি হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মনে থাকবে তো? থাকবে ইনশাআল্লাহ। হাঁকছি পড়লে আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। হাই উঠে গেলে কি করতে হবে? এই যে বাম হাত আছে নাকি, মুচে ধরতে হবে। আজকে মনে করেন, হাই যেমনি উঠবে, যেমনই উঠবে, বাম হাতটাকে মুখে চাপাবেন। কসম আল্লাহ, যদি আল্লাহকে মেনে করেন,
তো আপনার হাই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। বন্ধু, আপনাকে আর একটা বেয়াদব শিখিয়ে দিচ্ছি। হাই উঠেছে তো এত জোরে হা করেছেন আপনি, আপনার এই দুদিকে দুটো ফোল্ডিং আছে, এই ফোল্ডিংয়ের সকেট নষ্ট হয়ে গেছে। এমন করে হা করেছেন তো আপনার ফোল্ডিং নষ্ট হয়ে দুটো আটকে থেকে গেছে। আচ্ছা, যদি আটকে যায় 50,000 টাকা লাগবে ওই সকেট খুলতে। হিসাব বুঝেননি তো, বিপদে পড়েননি তাই হিসাব বুঝেননি, বিপদে পড়লে হিসাব চালু হবে। বন্ধু শুনে যান, জীবন তালিকায় চলছে আল্লাহকে ভয় করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখে আমাদের জীবন চলছে। দেখুন, বাপ মাই পারে ছেলেকে সতেজ করে গড়ে তুলতে। একটা গল্প করব, তবে কাঁটা গল্প করছি বাবা, জীবনের কোনো নোংরামি গল্প শুনিয়ে আপনাকে আমি টাইম লস করতে চাইছি না। এখনকার বাপ মা আর তখনকার বাপ মা কেমন বাপ মা গো। আমরা যারা বসে আছি, আমার মার কথা বলছি, বাপ আমার মা তো একটা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, আরবি বাংলা হিন্দি উর্দু ইংরেজি কিচ্ছু জানে না। আমি তার ছেলে বক্তা হয়েছে আল্লাহর দয়াতে, ইংরেজি উর্দু হিন্দি যা বলবেন মোটামুটি পারবো, আল্লাহর বান্দা। তো মা আমার একবার অশিক্ষিত মা। আমার বোনে আছে, মার সাথে তো ভেজাল করি, ছোটো বাচ্চারা যেরকম আপনাদের ভেজাল করে। মা পেচ্ছাপ করতে যাবো, তো একবার পেচ্ছাপ করেছে, আর একবার পেচ্ছাপ লাগতে পারে কিনা। তখন মা মন্ত্র শিখিয়ে দিচ্ছে, এই আমার কাছে ঘুমাচ্ছিস ঘুমা, কিন্তু ভেজাল করবি না, রাতে পেচ্ছাপ করবি না বিছানায়। ও বাপ, মায়েরা বলে কি না, বেটা যদি পেচ্ছাপ লাগে আমাকে বলবি, আমি তোকে বাইরে নিয়ে গিয়ে পেচ্ছাপ করে নিয়ে আসবো। ও আল্লাহর বান্দা, আমার মার যে গল্প, আমাদের মায়েদের আগের গল্প। মা তখন ছেলেকে বলছে, বেটা তোকে একটা মন্ত্র শিখিয়ে দিব। কি মন্ত্র রে? বলে, তুই যদি এখন এই মন্ত্রটা আমার সাথে বলিস তাহলে তুই আর বিছানায় পেচ্ছাপ করবি না। তো মাকে বলছে, মা কি মন্ত্র? তখন মা বলছে, এক বাপ্তা দুই বাপ্তা ঘর সুত্তা বাহির মুক্তা। এই মন্ত্র আপনাদের এখন মায়েরা বলে না। ছেলেরা যদি ভেজাল করে, ওর পাশে মোবাইল জুড়ে দিল, থাক তুই সারা রাত পড়ে, আমার আর কোনো ঝামেলা নাই। ঝামেলা তো কমলো, মোবাইল দিয়ে ঝামেলা কমাতে পেরেছেন, কিন্তু মা জেনে নেন আপনার কিয়ামতের মাঠের আগেই ঝামেলা বাড়বে, মরণের আগেই ঝামেলা বেড়ে যাবে। আজকে ঝামেলা কমিয়েছেন, কিন্তু মরণের আগেই ঝামেলা বাড়বে ইনশাআল্লাহ। দেখুন, আপনাকে বলে যায়, আল্লাহর বান্দা, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে এক বাত্তা দুই বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা। দেখেন, আপনার মা আমার মা যে ভুলটা করেছে, এর চাইতে জঘন্য ভুল এখনকার বর্তমানের মারা বলছে। কি দিয়ে? ছেলে মেয়েকে মোবাইল দিয়ে। আর আমার মারা কি শিখে রেখেছিল? ঘুম আসে না, খালি ছটার পটার, এইদিকে উল্টা ওইদিকে পাল্টা, ঘুম আসছে না। তখন মা বলছে, নিনজা নিনজা কালবা দূরের ছা, আর কালা এতে পুকা বাইছা বাইছা খা। নাউজুবিল্লাহি মিন জালিক। যদিও পদ্যটা খারাপ, কিন্তু অতি গুণা ছিল না। আর এখন আপনার মা যদি আপনাকে ঘুম পাড়ায়, এমন পদ্ধতি করবে, 1000টা শিরিক ভরা আছে, 1000টা অন্যায় করা আছে। দেখুন, এই দুনিয়ার চাইতে ওই দুনিয়ার মার গল্প শুনুন। আমাদের বয়সের মাদের কথা বলছি, সে মায়েরা অরিজিনাল মা, আর এখনকার মারা ডিজিটাল মা। দিয়ে যায় প্রশ্ন উত্তর। এ আল্লাহর বান্দা, একটু তফাৎ করুন। বাদশাহ হারুনকে চিনেন? চিনেন? চিনেন না, নাম শুনেছেন। শ্রোতা খুব চালাক গো। না না, শ্রোতা খুবই চালাক মনে হচ্ছে, একবারে ঠিকঠাক উত্তর দিয়েছে। বাদশাহ হারুন অনেক লেভার তার আন্ডারে কাজ করে। তো কোন একটা প্রয়োজনের জন্য বাদশাহ হারুন বলছেন, ও রহিমা, ও ফাতেমা, ওই জরিনা, কে আছিস রে? তোর একটু আয় তো আমার কাছে। কে ডাকছে? বাদশাহ। কাকে ডাকছে? দাসীদেরকে। কোন একটা দরকার পড়েছে, একটা কাজের দরকার পড়েছে। নাম ধরে যখনই ডাকা, ওই ছোট্ট ছোট ঘর থেকে বাদশার কাছে 3 জন মেয়ে দৌড়তে দৌড়তে চলে আসে। যেটা একটু বড় মেয়ে, সে একবার হিপতে হিপতে এসে বলছেন, বাদশাহ, ও বাদশাহ, আমার মার নাম জরিনা, আমার মা বাড়িতে নাই, অন্য কাজে চলে গিয়েছে, আপনি বলুন, আমি আপনার কাজটা করে দেব। তো বাদশাহ ওর দিকে তাকিয়ে দেখছে, এই মেয়েটার বয়স 10 বছর হবে। তো একটা বালতিতে 10 লিটার পানি আটে, তুই তো একটা বালতি পানি এসে আমাকে দিতে পারবি না, তো তোর মার বদলে কাজ করতে এসেছিস, তুই তো পারবি না। এ কথা চিন্তা ভাবনা করছেন। 2য় নম্বর হারটা মেয়ে দৌড়েছে, বলছেন, হুজুর, আমার মার নাম জরিনা, আমার মা আপনার অন্য কাজে পাগল হয়ে আছে, তাই আপনি আমাকে কাজটা দেন, আমি আমার দাসির বেটি, তো আপনার কাজটা আমরা করে দেবো। এই কথা বলা হলো না। 3য় নম্বর আরেকটা ছোট্ট মেয়ে এসে বলছেন, হুজুর, আমার মার নাম ফাতেমা, আমার মাকে আপনি ডাকলেন, মা আমার বাড়িতে নাই, তাই খবর দিতে আসলাম। হুজুর, যদি আপনার কাজের প্রয়োজন হয় তো আপনি আমাকে বলুন, কাজটা আমি করে দেব। বাদশাহ বলছেন, তোদের মাকে ডাকলাম, একটা বড় কাজ আছে, আর তোরা দৌড়িয়ে আসলি, তোরা কি কাজ করতে পারবি? দেখেন, তোরা কি কাজ করতে পারবি?
চিন্তা ভাবনা করে বাদশাহ অপেক্ষা করে একটু মনটাকে ঠান্ডা করে বলছেন, ডাকলাম তোদের মাদেরকে আর তোর এসে হাজির হলি, তোদেরকে কি কাজ দিব। এই মনে মনে 1 মিনিট যে চুপ করে বাদশাহ আছেন, এর ভিতরে বড় মেয়েটা প্রশ্ন করে বলছেন, বাদশাহ আপনি কেন চুপ করে আছেন? আপনি কি টেনশন করছেন নাকি, চিন্তা পড়ে গেলেন নাকি যে আমরা 3 জন দৌড়িয়ে আসলাম কাজের জন্য, আর আপনি আমাদেরকে কাকে কাজটা দিবেন কাকে কাজটা দিবেন না, এই জন্য কি টেনশনে পড়ে গেলেন? বাদশারা তো চালাকি হয়, তখন চালাকি করে বলছে, হ্যাঁ রে বেটি, আমি একটা কাজের জন্য তোকে ডেকেছি আর তোর 3 জন দৌড়ে চলে এসেছি, আমি কাজটা কাকে দেব? যখনই এই কথা বলা, তখন বড় মেয়েটা বলছেন, বাদশাহ ওরা 2 জন কাজটা পাবে না, আমি কাজটা পাবো, আমি কাজটা পাবো, ওরা 2 জন কাজটা পাবে না। তো বাদশাহ তাকে চালাকি করে বলছেন, বেটি রে তুই কাজটা পাবি, এখানে তোর কি দলিল আছে, তোর কি গ্যারান্টি আছে তুই যে কাজটা পাবি ওরা 2 জন পাবে না? তুই কোন ইঙ্গিতে কথা বলছিস বল? যখন এই প্রশ্ন করা, মেয়েটির সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহর বান্দা বাদশাহ নামদার, আপনার কাছে আমার প্রশ্ন, যদি আপনি আল্লাহকে মেনে থাকেন, আল্লাহকে ভয় করে থাকেন, তাহলে আপনাকে আমি প্রশ্নটা করছি যে ওরা 2 জন কাজটা পাবে না, আমি কাজটা পাবো, এর যথেষ্ট প্রমাণ আমার কাছে মজুদ আছে। আমি কোরআন থেকে আপনাকে দলিল দিয়ে শোনাবো, আমি কাজটা পাবো, ওরা কাজ পাবে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান দাবি করি বটে, কিন্তু মুখে শুধু ফাঁকা বলি, কাজেও নাই বাস্তবও নাই। আমরা ঈমান দাবি করি, এই ঈমান দিয়ে আল্লাহর ভালোবাসায় কবজায় করা যাবে না। মেয়েটা বলছেন, হুজুর আমি কোরআন থেকে দলিল দিব, আমি কাজটা পাবো, ওরা 2 জন কাজ পাবে না। মেয়েটাকে জিজ্ঞেস করে বলল, বেটি তুই কোরআন পড়তে জানিস? বলে, পড়তে নয়, কোরআনের দলিল দিয়ে কথা বলতেও পারি। নানার নামে দিয়েছে আল্লাহ একজন বান্দা 100 টাকা। দেখেন তো ছোট্ট মেয়েটাকে বলছে, বেটি তোর দলিল কি কোরআনের জানা আছে বল? তুই একজন গরিবের বেটি, খেতে পাস না, তুই কোরআন থেকে দলিল দিবি বল। যখন বলতে বলেছে, তখন মেয়েটা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বাদশা নামদার, এটা একটা কোরআনের দলিল, একটা কোরআনের আয়াত আপনাকে আমি শোনাতে আরম্ভ করলাম। এর আগে আপনাকে আমি 2টো কথা বলতে চাই। এ বাদশা আপনি বলুন তো, কিয়ামতের দিন যখন কিয়ামত হয়ে যাবে, একটা মাঠ সেই জায়গায় দাঁড় করা হবে, ওই মাঠটা নাম বলতে হবে। ওই মাঠটার নাম কারো জানা আছে গো? এক মাঠে পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় জমা করা হবে, ওই মাঠটার নাম কিসে বলবেন না? পৃথিবীর যত মানুষ আছে, ওমা হুম আনহা বেগাইবিন, একই মাঠে সকলকে উপস্থিত করা হবে, ওই মাঠটার নাম হাসরের মাঠ। মেয়েটা বলছে, বাদশাহ ওই মাঠে মানুষের হিসাব নিকাশ করা হবে, আর আপনি জানেন হিসাব নিকাশের অনেকটা পর্যায়ে চলে যাবে। সেই পর্যায়ের ক্ষেত্রে দেখা যাবে আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য করে, মুসলমানদেরকে লক্ষ্য করে পুলসেরাত কায়েম করবে। এই পুলসেরাতে যে যত তাড়াতাড়ি পার হয়ে যাবে, সে তত তাড়াতাড়ি জান্নাতের নায়ক নায়িকা হয়ে যাবে, মেহমান হয়ে যাবে। এটা আল্লাহর কোরআনের প্রমাণ। বাদশাগণ, আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, আল্লাহ যদি যত তাড়াতাড়ি যে পুলসেরাত পার হবে, তত তাড়াতাড়ি যদি তাকে পুরস্কার দিতে পারে, তো আমি যত তাড়াতাড়ি দৌড়িয়ে এসেছি, আমি কেন পুরস্কারটা পাবো না? দলিলটা হলো আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররামুন। হে আল্লাহর বান্দা বাদশা নামদার, ওরা 2টো মেয়ে কাজ পাবে না, আমাকেই কাজটা দিতে হবে।
বন্ধুরে আমার কান খুলে শুনে যান, মা বোন কান খুলে শুনে যান, টাকা থাকলে ছেলেকে মানুষ করা যায় না। একটা গরিবের বাড়িতেও ছেলেটা মানুষ হচ্ছে, মেয়েটা মানুষ হচ্ছে। দ্বিতীয় নাম্বার মেয়েটা বলতে আরম্ভ করলো, বাচ্চা এই মেয়েটা আপনাকে একটা কোরআনের দলিল দিয়েছে, একটা আপনাকে ঘটনা শুনিয়ে দিয়েছে, এই জন্য কাজটা আপনি দিয়ে দিবেন না। আমিও কোরআন পড়তে জানি, আমিও কোরআনের দলিল দিতে জানি, ওই দুইজন কাজ পাবে না, আমি কাজটা বাবা আপনাকে বুঝে নিতে হবে। ও দাদা বন্ধুরা তাকান আমার দিকে, বাচ্চা তিনটা মেয়েকে কি দিয়ে খুশি করবে বুঝতে পারছেন না। আর তিনটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চার সামনে আঙ্গুল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কথা বলছেন, বাচ্চা আমি কাজটা পাবো। বলে দলিল কি? বলে আল্লাহর কোরআনে প্রমাণ আছে যে যত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতের নায়ক নায়িকা হয়ে যাবে। আল্লাহর কোরআনে যদি একটা প্রমাণ থাকে তো বাচ্চা আমি ঘর থেকে দৌড়িয়েছি প্রথমে, আমি কাজটা পাবো, ওরা দুজন কাজটা পাবে না। বাচ্চা তখন মাথাটা ঝুঁকিয়ে বলছেন, বাচ্চা তুমি ঠিকই বলেছো। এই মাথাটা ঝোঁকা দেখে দ্বিতীয় নাম্বার মেয়েটা বলছে, বাচ্চা আপনি তো মাথা ঝোঁকাচ্ছেন, কাজটাকে দিয়ে দিবেন, খবরদার দিবেন না, আমিও কাজটা পাবো। তো মেয়েটাকে জিজ্ঞেস করে বলছে, বেটি তোমার কি কোনো দলিল জানা আছে? তখন দ্বিতীয় নাম্বার মেয়েটা বলছে, হ্যাঁ হুজুর আমারও কোরআনের দলিল জানা আছে। তো তোমার দলিল দাও। তো মেয়েটা, ছোট্ট মেয়েটা, মেজে মেয়েটা তখন বলছে, বাদশা আপনাকে একটা প্রশ্ন করব, আমাদের কাল কয়টা গো? কাল কয়টা? দুটো। হ্যাঁ এক পর্যায়ে দুটো, কিন্তু আমরা এই পৃথিবীকে যদি ভাগ করতে যাই তাহলে আমাদের তিনটা কাল। তিনটা কাল বুঝি না, সেটা ছেড়ে দেন কথা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই যে লম্বা একটা টাইম, এই লম্বা টাইমের ভিতরে কোন সময়টা ভালো? বাদশাকে ছোট্ট মেয়েটা বলছে, বাদশা আপনার কাছে প্রশ্ন আমার, আদম থেকে নিয়ে কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত কোন সময়টা লম্বা, সময়টা কোন সময়টা বেশি ভালো আপনি বলুন। তখন বাদশা মাথায় হাত দিয়ে চিন্তা করছেন কোন সময়টা ভালো, কোন সময়টা ভালো। চিন্তা করে বলছেন, বেটি আদমের থেকে শুরু করে নিয়ে যুগ চলে আসলো, ঝামেলা 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 পার হয়ে গিয়ে আমাদের কাছে দিন আসলো। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিনকে কমপ্লিট করে দিয়ে আমরা মুসলমানের বর্তমানে শান্তি আছি। কিন্তু দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। যেই দিন কিয়ামত হবে তার পূর্বের কিছু ঘটনা অনেক নিয়ন্ত্রণে আছে, যেগুলো আমাদের জানা, অনেক খবর আমাদের জানা আছে। বাদশা চিন্তা ভাবনা করে বলছেন, কিয়ামতের পূর্বে তো আমি শুনেছি যে ঘাটিয়া লোক, খারাপ লোকের উপরে কিয়ামত হবে, ভালো লোকের উপরে কিয়ামত হবে। একটু হ্যাঁ করেন, কিয়ামত হবে না। বাদশা ভাবনা চিন্তা করে তখন মেয়েটাকে বলছেন, ও মেয়ে তুমি যেই প্রশ্ন করেছো আমি গবেষণা করে দেখলাম যে সেই প্রথমের যুগটা ভালো নয়, শেষের যুগটা ভালো নয়, মিডিলের যুগটাই বেশি প্রাধান্যযোগ্য ভালো যুগ। বন্ধু আমার, মেয়েটা আর একটা দলিল খাটিয়ে বলল, এ বাদশা নামদার আর একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আপনি যে মানুষগুলোর ভিতরে বসবাস করছেন এই মানুষগুলোর ভিতরে কোন মানুষকে আপনাকে দেখতে বেশি ভালো লাগে? বেশি লম্বা ভালো লাগে না মিডিয়াম ভালো লাগে না বাইটাকে ভালো লাগে? তো বাচ্চা চিন্তা ভাবনা করে বলছে, বেটি রে যদি কেউ লম্বা বেশি হয়ে যায় তো মানুষেরা বিদ্রুপ করে আর কি করে ঠাট্টা করে বলে তুমি ফেরাউনের জন্ম, বলে না বাপ? যদি কেউ লম্বা হয়ে যায় বেশি 6 ফিট 6.5 ফিট তোকে আর কি করে বলবে এই তোর বাপ ফেরাউন ছিল নাকি রে। আর যদি খুবই ছোট হয়ে যায় তো বলবে মনিরুদ্দিন ছিল নাকি তোর বাপ, কোন মনিরুদ্দিন গো? বক্তা। বুঝতে পারেননি? তাহলে ছোটও লাভ নাই, বড় লাভ নাই। কোনটা চল? আমাদের মতো মানুষগুলো 5 ফিট 5.5 ফিট, এই যে 4 ফিট 4.5 ফিট, 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি, আমরা একটা মিডিল টাইপের মানুষ, আমাদের একটা ভদ্ররা ঠিক আছে, তাই না বাবা? লম্বাও ভালো নয় আর খুব বেটেও ভালো নয়। বন্ধুরে আমার, মেয়েটা দুটা দলিল খাটিয়ে বলছেন, বাদশা আপনারই মুখ থেকে আপনি আওয়াজ করলেন, ওই পূর্বের যুগের ইতিহাস আপনি বললেন এবং দুনিয়ার কথা আপনি উদাহরণ দিলেন, লম্বাও ভালো নয়, বেটেও ভালো নয়, মিডিল টাইপের সবচেয়ে ভালো। তো আমার কাছে একটা আল্লাহ দলিল আছে, এই দলিল আপনাকে দিব, অতএব কাজটা আমি পাবো, ওরা দুইজন কাজ পাবে না। বন্ধুরে আমার শুনে যান, যখনই কথা বলা এই মেয়েটার সামনে আলোচনা করা, তখন মেয়েটা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, খায়রাল উমুরি আওসাতুহা, খায়রাল উমুরি আওসাতুহা। হে বাদশা
বাদশা নামদার, আপনি মিডিলকে বেশি প্রাধান্য দিয়েছেন, আল্লাহ মিডিলকে প্রাধান্য দিয়েছে, অতএব আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজ পাবে না। বাদশার মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ, যেই দলিল আমি জানি না, যেই কথা আমি নিজে বুঝতে পারি না, আমার কর্মচারীর গরিবের মেয়েরা কেমন করে এত সুন্দর করে দলিল দিচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। এদের দলিলটা যখনই দেওয়া, সবচেয়ে ছোট মেয়েটা তখন আঙ্গুল খাড়ো করে বলছে, বাদশাহ ওরা দুইজন যদি কাজটা দিবেন না, আমি কাজটা পাবো, ওরা কাজটা পাবে না। তখন বাদশাহ বলছে, বেটি তুমিও কি কোরআনের দলিল জানছো? জি, চলে যাচ্ছি। জি জি জি, এক্ষুনি আল্লাহর বান্দা, ও বেটি তোমার কাছে কি কোরআনের দলিল আছে? ছোট্ট মেয়েটা বলছে, হুজুর শুধু ওরা কোরআন পড়েনি, ওদের মা ওদেরকে শিখায়নি, আমার মাও আমাকে কোরআন পড়িয়ে শিখিয়ে রেখেছে, আমিও আপনার কাছে দলিল দেবো ইনশাআল্লাহ। এই কথাটা শুনে বাচ্চার আবেগে মনটা ভরে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে বেটি তুমিও কোরআন পড়তে জানো? তো বলছে, কোরআনের দলিল দিতেও জানি আমি। দলিল দাও। তখন মেয়েটা বাদশার সামনে আঙুল ঝুঁকিয়ে বলছে, বাদশাহ আপনার কাছে আমার প্রশ্ন, জগৎ কয়টা? বাদশা তো ফেল ফেল করে তাকিয়ে আছে, জগৎ কয়টা মানে? বাবা আপনারা বলুন তো জগৎ কয়টা বলুন? দুটো জগৎ, একটা হলো ইহ জগৎ, একটা হলো, একটু বলেন হ্যাঁ, একটা হলো পরজগৎ। বাদশার কাছে মেয়েটি, ছোট্ট সব নাবালক মেয়েটি বলছে, বাদশা এই দুটো জগতের ভিতরে কোনটা জগৎ ভালো বেশি? বাদশা তখন বুঝে উত্তর দিয়ে বলছে, বেটি কোনো মানুষ যদি নামাজ রোজা হজ জাকাত দুনিয়াতে 30 বছর 40 বছর করে, তাহলে আল্লাহ তার গোটা জীবনটাকে মুক্ত করে দেয়। কবর থেকে নিয়ে কোটি 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 বছর আল্লাহ তার মুক্ত করে দিয়েছে। তাহলে এই জগতের চাইতে ওই জগৎ অনেক গুণে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মেয়েটার সামনে যখনই বাচ্চা বলেছে, বেটি রে শোন, এই জগতের চাইতে পরজগৎ অনেক গুণের উন্নত। মানুষ যদি নামাজ রোজা হজ জাকাত কিছুদিন দুনিয়াতে কষ্ট করে, তাহলে তার আখিরাতটা ভালো হয়ে যাবে, তার জীবনের কোনো চিন্তা থাকবে না। তখন মেয়েটা বলছে, বাদশা আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। আল্লাহর কোরআনে ফরমান আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহর কোরআন সবচেয়ে যদি ভালোবাসার কথা বলে দেয়, বাদশাকে আমি শেষ নাম্বারে এসেছি, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। হে মানুষের দল, বন্ধু বান্ধবী আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তিনজনের কোরআনের দলিল শুনে বাদশার মাথায় আর কাজ করে না। আল্লাহ কি বিচার করব, কেমন বিচার করব, এই তিনজনকে আমি কি পুরস্কার দিব জানি না। বাদশা নিরুপায় হয়ে গেলেন, আর তিনটা ছোট্ট মেয়েকে জড়িয়ে ধরে বলছেন, বেটি রে বল, তোরা কোন জায়গায় এত কোরআন শিখেছিস, কোন জায়গায় এত কথা বলতে শিখেছিস, তোরা বাদশার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলছিস, বল বল বল, কোন মাদ্রাসায় পড়েছিস? তোরা রহসপুরের ছাত্রী না বেঙ্গলের ছাত্রী, কোন জায়গায় পড়েছিস বল। গরিব তিনটা মেয়ে বলছেন, বাদশা নামদার আমরা গরিবের বেটি, কোন জায়গায় পড়তে যাব? পড়তে গেলে তো টাকা খরচ আছে, আমরা কোনো জায়গায় পড়িনি। আমার মা বাপ আমাকে হাদিস শিখিয়েছে, আমার মা বাপ আমাকে কোরআন শিখিয়েছে, আমরা মক্তবে স্কুলে কলেজে পড়িনি, আমার মার কাছে শুনে শুনে আমরা কোরআন মুখস্থ করেছি, অন্য কোনো জায়গায় পড়িনি পড়িনি পড়িনি। বাদশা তিনজন মেয়েকে ধরিয়ে বলছেন, মা তোমাদের বাপ মারা তো সারাদিন আমার বাড়িতে লেভারি কাজ করে, গরিব অবস্থায় কাজ করে, তোমাদেরকে কখন পড়ায়, কখন কোরআনের তালিম দিতে শুরু করে। ছোট্ট ছোট্ট তিনটা মেয়ে বলছে, বাদশা গো, সারাদিন আপনার বাড়িতে যখন কাজ কমপ্লিট হয়ে যায়, রাতে আমার মাদের সঙ্গে আগ্নেয়াতে শুয়ে যায়, বারান্দায় শুয়ে যায়, আমাদের তো আর ছাপের খাট নাই, আমাদের তো আর পালঙ্ক নাই, আমার মা গরিব হালাত আমাদের নিয়ে শুয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে থাকি, আকাশের দিকে প্রশ্ন করে মাকে বললাম, মা আকাশে এত তারা উঠে আছে, এত তারার মালিক কে আছে? মা বললে, এত তারার মালিকের নাম হলো আল্লাহ। মাকে জিজ্ঞেস করলাম, মা আল্লাহ কে? মা তখন একদিন আল্লাহর গল্প শোনালো, একদিন কবরের গল্প শোনালো, একদিন নামাজ রোজার গল্প শোনালো, একদিন মাদ্রাসার গল্প শোনালো। ও বাদশা, এই করে 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 আমাদের মা আমাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছে, কোনো মাদ্রাসায় লেখাপড়া করিনি।
বাদশার সামনে যখন এইগুলো কথা বলে দেওয়া, তখন বাদশার চোখ দিয়ে গড় গড় করে জল পড়ছে আর বিচার দিয়ে বলছে, আল্লাহ, আমার আন্ডারে এইরকম আল্লাহওয়ালি মা আছে, আর যাদেরকে সারা দিন আমি কাজ করিয়ে নিয়ে তাদের জীবনটাকে শেষ করে দিয়েছি। হে রব, এই মেয়েগুলোর জন্য আমাকে কিয়ামতের দিন হতে পারে আর 10 মিনিট কাঠ করে দাঁড়াতে পারে। তো বাচ্চার চোখ দিয়ে গড় গড় করে জল। মেয়ে তিনটাকে কি দিয়ে সান্ত্বনা দিবে? মেয়ে তিনটাকে যে পুরস্কারটা বাদশা দিচ্ছেন, এমন একটা পুরস্কার দিলেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য তাদের মা আর বাপের জীবনটা মুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কি পুরস্কারটা দিলেন, ওই পুরস্কারটা শুনবেন কে গো বাপ? একটু হাত দেখে বলুন কে কে শুনবেন। সবাই শুনবেন? রাত গভীর হয়েছে, সেই কথা বলবো। 3 জন মেয়েকে জড়িয়ে ধরে বাদশা নিরুপায় হয়ে গিয়ে যে সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তের কথাটা শোনাবো। যারা যারা হাত তুললেন সেই লোকগুলোকে বলবো, এ রোহাসপুর মাদ্রাসার জন্য 3000 করে জমা দেন, নাহলে আর ওয়াজ করবো না। সারা রাত ফ্রিতে ওয়াজ করলে ফ্রিতে আপনারা শুনে চলে যাবেন, কিন্তু টাকা পয়সা যে মাদ্রাসার দরকার আছে আল্লাহর বান্দা, এই টাকা আপনার কি করবে? এই মাদ্রাসা রহসপুরে 17টা নয়, সামনে বছর 34টা মেয়েকে পাগড়ি দিবে। আপনার টাকা 10 টাকা, 100 টাকা, 50 টাকা। আল্লাহর বান্দা, এই টাকা জমা হয়ে রহসপুর মাদ্রাসা চলবে। দামি শিক্ষক আব্দুল ওয়াজেদ থাকবে, ওনার সহকারী শিক্ষকেরা থাকবে, মাদ্রাসা জল জল করে চলবে।